ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নৌ অবরোধ ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। সামরিক সক্ষমতায় শক্তিশালী হলেও এই পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হবে, নাকি উল্টো বিশ্ববাজার ও আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতা বাড়াবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বিবিসি জানায়, ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। অবসরপ্রাপ্ত মার্কিন রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমরির মতে, সরাসরি সামরিক সংঘর্ষ বা হরমুজ প্রণালীতে জাহাজকে সুরক্ষা দিয়ে চলাচল করানোর চেয়ে এই কৌশল তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। এই পরিকল্পনায় ওমান উপসাগরের গভীর পানিতে অবস্থান নিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের বন্দর থেকে বের হওয়া জাহাজ নজরদারি ও প্রয়োজন হলে আটক করতে পারে। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা মাইন হামলার ঝুঁকি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই অবরোধ কার্যকর হলেও এর প্রভাব দ্বিমুখী হতে পারে। একদিকে ইরানের পেট্রোকেমিক্যাল রপ্তানি বাধাগ্রস্ত হয়ে দেশটির অর্থনীতি চাপে পড়তে পারে, অন্যদিকে তেলের দাম বেড়ে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ডের মতে, ইরান এই চাপ মোকাবিলায় আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস, তেলের দাম বাড়লে উল্টো যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোই বেশি চাপে পড়বে। এদিকে সামুদ্রিক খাতের বিশ্লেষকরা বলছেন, অবরোধ ঘোষণার পর কিছু জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করেছে এবং হরমুজ প্রণালীতে অস্বাভাবিক জাহাজ চলাচল লক্ষ্য করা গেছে। এতে করে পরিস্থিতির অনিশ্চয়তা আরও বেড়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ বাজি হিসেবে দেখা হচ্ছে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।